মুখের মাধ্যমে বলেন। হাসরের ময়দানে সবাই যখন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, তখন আল্লাহ তাআলা বিশেষ 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। কয় শ্রেণীর মানুষ? আমার দিকে তাকাইতে বেশি আমি। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। আঙ্গুল দিয়া দেখেন কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। হাত নামান। 7 শ্রেণীর মানুষ কে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে বলবেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা আমি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে এবং তারা জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। ইনসাফ যে করে এটা শাসক হওয়া জরুরি না। আপনার পরিবারের মধ্যে আপনি একজন শাসক, আপনার দোকানের মধ্যে আপনি একজন শাসক। রাসূলুল্লাহর হাদিস আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, উভয়কে আপনি সমানভাবে আপনার সম্পদগুলো ভাগ করে দেন। এমনটা যেন না হয় 3 জন 4 জন ছেলে আছে, একজনকে দিয়ে দিলেন আর 3 জনকে দিলেন না। রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী আসে, এসে বলে ওগো নবী, আমার বড় সন্তানকে আমার একটা গোলাম ছিল দিয়ে দিয়েছি। রাসূলুল্লাহ বলেছেন তাকে দিয়েছো আকুল্লা ওয়ালাদ, তোমার সব সন্তানকে কি তুমি দিয়েছো? সাহাবী বলল না না না, আমার সব সন্তানকে দেই নাই। রাসূলুল্লাহ বলেন তাহলে ফারজি, আমার মজলিস থেকে উঠে চলে যাও, সব সন্তানকে সমান হারে বন্টন করে আর পরে আমার কাছে আসবা। আমি রাসূলুল্লাহ ইনসাফ কায়েম করার জন্য এসেছি। এই জন্য সূরাতুন নাহলের 90 নং আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করার আদেশ দিচ্ছেন। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হয়েছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছেন, বাবারে তোমাকে সব সময় দেখেছি তুমি ডান দিকে স্তন থেকে দুধ পান করো, বাম দিকের স্তন থেকে দুধ পান করো না। রাসূলুল্লাহ বলেছেন, মা গো আপনি কি জানেন না আমার 2টা ভাই আছে, আমার আরেকটা দুধ ভাই আছে, আমি যদি দুনো স্তন থেকে দুধ পান করি, বলেন দেখি মা আমার অপর ভাই কোন স্তন থেকে দুধ পান করবে? রাসূলুল্লাহ দুধ পানকালীন অবস্থায় ইনসাফ কায়েম করে আপনি আপনার সন্তানদের মাঝে ইনসাফ কায়েম করবেন, আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। 2 নম্বর ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, এমন যুবক যে যুবক সে তার যৌবনকালটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন যুবক এমন লোক যেই লোকের অন্তরটা সব সময় মসজিদের দিকে যেয়ে থাকে। আমার আপনার আসল ঘর তো 5তলা বাড়ি নয়, আমার আপনার আসল ঘর তো ডুপ্লেক্স বাড়ি নয়, আমার আপনার আসল ঘর ওই গুলশান বনানী ধানমন্ডি বড় বড় বাড়ি নয়। মুমিনের আসল ঘর হলো রাসূলুল্লাহর হাদিস আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন, মুমিনের আসল ঘর হলো মসজিদ। মুমিনের আসল ঘর কি? মসজিদ। এই জন্য রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ বলেন ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদ, যাকে তোমরা মসজিদে আসা যাওয়া করতে দেখবা, ফাশহাদু লাহু বিল ঈমান, তাকে মুমিন বলে সাক্ষী দাও। ফাকাল আল্লাহু তাআলা ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রাসূলুল্লাহ বলেন যারা মসজিদে যায় তারা মুমিন, যারা মসজিদে যায় না তারা মুমিন হয় কি করে? মসজিদে না গেলে মুমিন হয় কি করে? এই জন্য রাসূলুল্লাহর উপর একটা হাদিস, মা তাওয়াত্তালা রাজুলুন মুসলিমুন আল মাসাজিদ লিস-সালাতি ওয়ায-যিকরি, কেউ যখন মসজিদটাকে নিজের ঘর বানিয়ে নিবে, নিজের ঘর বলতে ইবাদতখানা বানিয়ে নিবে, নামাজের জন্য জিকিরের জন্য সব সময় ঘরে যতবার যায় এর চেয়ে বেশি মসজিদে আসে। রাসূলুল্লাহ বলেন ইল্লা তাবাশবাশাল্লাহু লাহু কামা ইয়াতাবাশবাশু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কদিমা আলাইহিম। আল্লাহ তাআলা
বান্দা আগ্রহে থাকে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য। বান্দা যখন